হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে চলে আসলাম আর একটা ঘোরার ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা, যেটা বনবিলাস নামে পরিচিত। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমরা সবাই গেলাম চিড়িয়াখানায় ঘুরতে। তো চিড়িয়াখানায় যাচ্ছি। এই চিড়িয়াখানাটা এটা সবাই কম বেশি সবাই চেনেন, খুলনার মানুষ এটা তো চিনবে, খুলনা, যশোর, তাছাড়া আরও আশেপাশের লোকজনও এই চিড়িয়াখানাটা অনেকেই চেনেন। তো প্রথমে এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে যেখানে ঢুকলাম, এই যে ঢুকেই দেখতে পাচ্ছেন এই চিড়িয়াখানায় আছে অনেক রকমের পশু পাখি। তো অনেক রকমের পশু পাখি আরও এক সাইডটায় রয়েছে বাচ্চাদের জন্য খেলনা। পরিবেশটা খুবই সুন্দর, আছে নানা রকমের পশুর, নানা রকমের পাখি, অনেক কিছু দেখা যাবে এই চিড়িয়াখানায় গেলে। তো প্রথমে এই যে দেখতেই পাচ্ছেন এগুলা সব কিছু একটা এরিয়ার ভিতরেই রাখা হয়েছে, যাতে করে বাইরে বেরোতে না পারে। সবাই তো জানেন চিড়িয়াখানায় যেভাবে রাখা হয় এভাবেই। তো প্রথমে সব কিছুই দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে কী সুন্দর ঘুমাচ্ছে, এটা গুইসাপ। আর এটা হচ্ছে এই যে হরিণ, কী সুন্দর খেলাধুলা করছে। আসলে এই সব জায়গায় এখানে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদের অনেক জ্ঞান হবে, বাচ্চারা অনেক জ্ঞান অর্জন করবে, তাছাড়া সব কিছু দেখতে পাবে, সব কিছুর সাথে পরিচিত হতে পারবে। তো আমি মনে করি এই চিড়িয়াখানা বাচ্চাদের নিয়ে যাওয়ার একটা খুব ভালো একটা জায়গা, যেখানে সব কিছু চেনানো যায়, সরাসরি দেখতে পারে। আর সত্য বলতে গাইস, এইখানের পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা নিলিবিলি, খুবই শান্তশিষ্ট। আর এটা কি বলেন তো, অজগর সাপ। দেখতেই পাচ্ছেন সাপটা কিন্তু ঘুমিয়ে আছে, অবশ্য অনেক দূরে, তো এর কাছে তো আর যাওয়া যায় নাই। আর এই যে এই কর্নারটা, এই যে ঘিরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি থাকতো। তো অবশ্যই আজকে তেমন একটা পাখি অবশ্যই দেখা যাচ্ছে না, জানি না কেন, হয়তো এখন কমে গেছে। আগে আরও এখানটায় ছিল অনেক রকমের পশু পাখি, আগে আরও বেশিই ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কি বলেন তো, কুমির। কুমির মামাও এখন ঘুমাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, বুঝছেন, এই জন্য। তো এখানে তাছাড়া অনেক কিছুই দেখা যাবে, এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু, অনেক রকমের পরিবেশ। আর এখানকে অনেক জায়গা, অনেক এরিয়া নিয়ে কিন্তু মনে করেন এক সাইডটায় আছে শুধু যেখানে বিভিন্ন রকমের মাছের আছে, একটা এরিয়া আছে ওই সাইডে। অবশ্যই ভিডিওগুলো অন্য আরেক সময় আপনাদের মাঝে দেখাবো। আবার এখানে আরেক সাইডে আছে যেখানে শুধু দোলনা, নাগরদোলা, বাচ্চারা খুব সুন্দরভাবে খেলা করতে পারে, সেরকম একটা পরিবেশ। তো আসলে এইখানে গেলেই মন ভালো হয়ে যাবে। আর ঘুরে বেড়ানো মানে মনে যত বেশি কষ্ট থাকুক না কেন, মনটা হালকা হয়ে যায়। ঘুরলে মানুষ নানা রকমের জ্ঞান অর্জন করে। আর সবসময় চারিপাশের পরিবেশ কি সৌন্দর্য, আল্লাহ তাআলা কত সৌন্দর্য দিয়ে এই দুনিয়াটা সৃষ্টি করেছে। অবশ্যই ঘোরা ভালো, আমি মনে করি। আমি নিজেও ঘুরতে পছন্দ করি। আর আপনারা যারা যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই এই চিড়িয়াখানায় আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। তো এখানে শুধু যে এইগুলো আছে তা না, এখানে কিন্তু খাবারেরও পরিবেশটা খুব সুন্দর, নানা রকমের খাবার দাবার পাওয়া যায়, অনেক রকমের কসমেটিক পাওয়া যায়, শুধু যে এগুলো দেখা যায় তা কিন্তু না।